আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আমার দিদির বাড়িতে এসেছি, বুঝতেই পারছো এটা আমার বাড়ি না, ওটা আমার দিদির বাড়ি। তা কিসের জন্য এসেছি তোমাদেরকে চলো বলি। রাস্তায় যেতে যেতে আমি এখন যাচ্ছি বর্ধমানে বাজার। এখানে মানে শুক্রবার, আজকে শুক্রবারে হাট বসে, সেই হাটে আমি যাচ্ছি একজনের জন্য জামা কিনবো আর আমার একটা রান্না কিনবো, ব্যাস। সেই জন্যে আজকে বাজার যাচ্ছি। অনেকক্ষণ দিদিদের বাড়ি বসেছিলাম। এখানে তো টোটোর প্রচণ্ড সমস্যা বন্ধুরা, প্রচণ্ড টোটোর সমস্যা। যাই হোক, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসেছিলাম দিদিদের ঘরে। দিয়ে এই কাকুটা আসছিলো, দিয়ে এই কাকুটাকে আমার দিদি বললো যে নওহাট যাবেন। বললো হ্যাঁ যাবে। দিয়ে আমাকে চাপিয়ে দিল, আমি চলে যাচ্ছি। আর যেতে যেতে আমাদের গেটটা তো পড়বেই, তোমরা তো ভালোভাবেই জানো, আমার ভিডিও যারা দেখো। গেটটা পড়ে গেছে, দেখা যাক কখন খোলে। আমাদের এবার দাঁড়িয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। চলো একবারে বাজারে গিয়ে ক্যামেরা আমি অন করব, ঠিক আছে? আমি চলে এসেছি বাজার। এই যে দেখো কত সুন্দর সুন্দর নাইটি, এখানে প্রচণ্ড সস্তায় নাইটি পাওয়া যায়। নাইটি কেন বন্ধুরা, জামা কাপড় সব কিছু সস্তায় পাওয়া যায়, প্রচণ্ড অল্প দামে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর জামা কাপড়। সবাই আসা যাওয়া করছে, সেই ভিডিওগুলো তুলছি। আর জামা কাপড়ের ভিডিও এই যে অল্প অল্প তুলছি, বেশি তুলতে পারিনি। কত সুন্দর সুন্দর কুর্তিগুলো শুধু দেখো বন্ধুরা, কত সুন্দর কুর্তিগুলো। এই কুর্তিগুলোর দাম হচ্ছে 150 টাকা, বেশি না, খুব কম দাম। এত সুন্দর জামা আমি মানে কি বলবো, অন্য জায়গা তোমরা পাবে না, এইখানে যা পাবে। তাই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি পুরো হাটটা তোমাদেরকে ঘোরাবো। বাজারে গেছিলাম, সবই দেখালাম একটু একটু করে। আর বাজার থেকে চলে এসে আর ভিডিও করতে পারিনি, আর বাজারেও ভিডিও করতে পারিনি। কারণ নতুন ইউটিউবার, কে কি বলবে না বলবে, এই জন্য ভয়ে কিছুটা করতে পারিনি। আর লজ্জা লাগছিলো, সত্যি বলছি, মানে খুবই লজ্জা লাগছিল যে কোনোদিন বাইরে ভিডিও করা নেই আর নেই। কেমন কি বলবে না বলবে, কেউ যদি বকে এই ভিডিও করছো কিসের জন্য, এই জন্য ভিডিওটা বাইরে বেশি করিনি, বাড়ি চলে এসে। আর এত ক্লান্ত, মুখ হাত অবস্থা দেখি বুঝতে পারছো যে কেমন মুখের দশা হয়ে গেছে। বাড়ি এসেছি 5টায়, আর খুবই কষ্ট হয়ে গেছে। এসে স্নান টান করলাম, কোনোরকম ইফতার জোগাড় করে আমি চুপচাপ শুয়েছিলাম এখানটায়, এখানে শুয়েছিলাম। এখনই এই যে দুটি ভাত চাপিয়েছি, চলো দেখাই। এই যে এই মাত্র ভাত চাপিয়েছি, এই দেখো বন্ধুরা, পানিটা কোনোরকম শুধু গরম হয়ে গেছে। এই দেখেছো, আমার আলু দিতেই ভুলে গেছি। চলো আমি আলুটা ছিলে নিই, খাটিয়ে দিই একটু। যাই হোক, আলু আর দেবো না, ভালো লাগছে না, এই ভাতটাই হোক, বাড়িয়ে দিই। আর এত কষ্ট হলো কেন তোমাদেরকে বলে রাখি, ভাবলাম যে এখন বলবো না, যখন কিনবো তারপরে বলবো। যাই হোক, বলি দিই, এখন কবে কেনা হবে আল্লাহ জানে। এবং আমি গেছিলাম একটা শোরুমে, প্রথমে একটা জামা কাপড় কিনলাম। আমার একটা গ্রামে বোনই হয়, ছোট বোন, ওর জন্য একটা জামা কাপড় কিনলাম, জামা চুড়িদার। যাই হোক, আর গেছিলাম শোরুমে, তোমার দাদা ভাই আর আমি শোরুমে পিকচারগুলো নিয়ে নিই, কারণ ওই বললাম লজ্জা লাগে, ফার্স্ট টাইম, এই জন্য পিকচারগুলো নিতে পারিনি। লজ্জা লাগছিলো বলে পিকচারগুলো নিতে পারিনি, এই জন্য আর দেরি হয়ে গেল। শোরুমে গেলাম, কিন্তু আমি এত বোকা, নিজের এটিএম কার্ডটাই নিজেতে ভুলে গেছিলাম। ব্যাংকের বই নিয়ে গেছিলাম আর ক্যাশ টাকা নিয়ে যাইনি। ভাবলাম যে ব্যাংকের বই থেকে ওরা কেটে নেবে, আমি এটা জানতাম, কিন্তু বললো যে না, এটিএম কার্ডটা নিয়ে আসলে আমরা কেটে নিতাম। তা দামটা একটু বেশি বলছিল, এই জন্য আমাদের বাড়ির পাশে বলছে যে এখন নিও না, ঈদটা চলে যাক তারপর তোমরা নেবে। যেটা 1,10,000 সেটা বলছে 1,23,000, মানে এইভাবে দাম বলছে। আদি সবাই বললো যে ঈদটা কেটে যাক তারপর নেবে। তাহলে দেখা যাক, ঈদের পর যদি আল্লাহ যদি নেয় একটা গাড়ি কিনবো নিজেদের টাকায়। সবই জানি ইউটিউবের টাকায় তো নয়, কারণ এখনও 500 সাবস্ক্রাইব করতে পারিনি, কোনো রকম 200। আর টাকা তো সেরকম নেই, খুব কষ্ট করে নিচ্ছি, কারণ আমাদের গাড়ি এখানে প্রচণ্ড দরকার। আমাদের এখানে টোটো পাওয়া যায় না, খুব সমস্যা। বাইরে আমরা গেলে প্রচণ্ড আমাদের কষ্ট করতে হয়, এই জন্য কোনো রকম কষ্ট করে ফাইন্যান্সে, মানে ধারে, ক্যাশ টাকায় নয়, কিছু টাকা দেব আর সবটাই ধার থাকবে, আস্তে আস্তে শোধ করবো। আমি ভাবলাম যে নিই, কষ্ট তো হয়েই যাচ্ছে 12 মাস, যা হয় হোক, একটা গাড়ি নিয়ে নিই। এই জন্য একটা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, ঈদটা কাটুক। তাহলে তো আজকে গেলাম, সব কিছুই নিয়ে গেছিলাম, শুধু এটিএমটাই নিয়ে যেতে পারিনি। আমি ভাবলাম যে এটিএমটা ব্যাংকের বই থেকে কেটে নেবে, তাহলে এটিএমটা লাগবে না। মাথায় অতটা নেই যে না, এ বই থেকে তোলা যায় না,
এটিএম থেকেই তো তোলা যায়। যাই হোক, বুদ্ধির কারণে কিছুটা, আর সত্যি কথা বলতে কপালে নেই, এই জন্য আজকে আর কিছু হয় না। তাহলে বন্ধুরা কিছু মনে করো না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ঈদে আমার যে ভাইরা সকলে মোটর সাইকেল নিয়ে ঘুরতে যাবে ভাবছো, আমি অগ্রিম জানাই ঈদের মানে একটু সাবধানতা জানিয়ে দিচ্ছি। কারণ এখন যা দিনকাল হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্টের বাড়ছে, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট সব থেকে বেশি বাড়ছে। এই জন্য তোমরা সাবধানে গাড়ি চালাবে ভাই, সত্যি বলছি, তোমরা সাবধানে গাড়ি চালাবে। মধ্যে আমাদের খুব কষ্ট লাগে যখন অ্যাক্সিডেন্ট হয়। কারো মায়ের ছেলে, বোন, কারো হাজব্যান্ড, সবাই তো আছে না। যে চলে যায় তার কিছু হয় না, সে চলেই যাচ্ছে, কিন্তু যারা থেকে যায় তাদের সব থেকে বেশি কষ্ট হয়। এই জন্য তোমরা সাবধানে গাড়ি চালাবে আর সাবধানে ঘোরাফেরা করবে। আর অগ্রিম ঈদ মুবারক তো আমাদেরকে জানায়। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।